সরস্বতী পুজো স্পেশাল নিয়ে চলে এসেছি খিচুড়ি রেসিপি, যেটা কিন্তু সেই একঘেয়েমি খিচুড়ি রেসিপি না, এটা একটু অন্যভাবে বানানো হবে আর খেতেও কিন্তু একদম অন্যরকম আর দুর্দান্ত হয়েছিল। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে গাজর, বিনস, আলু আর ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এইবার শুকনো কড়ার মধ্যে মুগ ডাল নিয়ে এখানে ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে ভেজে নেওয়ার পরে একটা পাত্রে জল ফোটাতে দেওয়া হয়েছিল, আর তার মধ্যে এই ডালটা দিয়ে দেওয়া হচ্ছে। এইবার গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইতে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এই ডালের মধ্যে। এবার এইদিকে এটা হতে থাকবে, আর অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমরা একে একে সবজিগুলোকে ভেজে নেবো। তো প্রথমে এখানে ফুলকপিগুলোকে দিয়ে তারপরে আলু, বিনস, গাজর যেগুলো সিদ্ধ করা হয়েছিল সেগুলো এখানে নিয়ে সমস্তটা ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার অন্য একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরে। এবার এগুলো হালকা লাল লাল হলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এর মধ্যে এবার আদা বাটা দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এখানে 1 চামচ মতন নুন, সাথে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন চিনি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার কিন্তু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর আমাদের এদিকে চাল আর ডালটাও কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিন্তু কড়াইশুঁটিটাকে অ্যাড করে সমস্তটা মিক্স করে নিচ্ছি। এবার এই ভেজে রাখা সবজিগুলোর সাথে চাল ডালকে খুব ভালো করে মিক্স করবেন, আর খেয়াল রাখবেন যাতে ঘেটে না যায়। আর অন্যদিকে যে মশলাটা আমরা তৈরি করছিলাম সেই মশলাটা কিন্তু তেল বেরিয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে প্রায় 1 চামচ মতন ভাজা মশলা, আর তারপরে দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা দিয়ে সমস্তটাকে ভালো করে আবার একবার কষিয়ে নেওয়া হচ্ছে। এইবার কিন্তু আমাদের এই মশলাটা রেডি হয়ে গেছে, আর এই মশলাটা আমরা এর মধ্যে এবার ঢেলে দেবো। এবার আবারও একবার সমস্তটা ওপর থেকে নিচ ভালো করে মিক্স করবেন, আর খেয়াল রাখবেন যাতে ঘেটে না যায়। আর দেখুন ওই কড়াইতে করে একটু জল নিয়ে তারপরে এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। উপর থেকে নিচ সমস্তটা মিক্স করে নিয়ে এবার ফুটতে থাকলে নামানোর আগে দিয়ে দেওয়া হচ্ছে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর লাস্টে ঘি ছড়িয়ে নামিয়ে ফেলুন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে কিন্তু পাশে থাকবে।